নমস্কার, আমি ঈশানী। আজকে এসেছি বাংলার সুপ্রাচীন শিব মন্দিরগুলির মধ্যে একটি দর্শন করতে। এখানে একত্রে 12টি শিব মন্দির নিয়ে তৈরি হয়েছে এই দ্বাদশ শিব মন্দির ঘাটটি। এখানে এলে আপনারা সাথে দর্শন করতে পারবেন জগন্নাথ দেবের। কিভাবে আসবেন এখানে, কখন খোলা থাকে এই দ্বাদশ শিব মন্দির ঘাটটি, এছাড়াও এখান থেকে আপনারা ভোগ প্রসাদ কিভাবে পেতে পারেন, সমস্ত ডিটেলস শেয়ার করব আজকের ভিডিওতে। আর এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আসতে গেলে আপনারা চাইলে জলপথেও আসতে পারেন, আবার ট্রেনে করেও আসতে পারেন, অথবা জিটি ধরেও আপনারা এখানে চলেই আসতে পারেন। জলপথে আপনারা পানিহাটি ঘাট ফেরি করে চলে যেতে পারেন কোন্নগর ঘাটে। সেখান থেকে টোটো নিয়ে চলে যেতে হবে 12 মন্দির ঘাটের সামনে। আবার আপনারা ট্রেনে করে যদি আসেন তাহলে কোন্নগর স্টেশনে এসে সেখান থেকে টোটো করে চলে যেতে পারবেন 12 মন্দির ঘাটে। আর যদি আপনারা আসেন জিজি রোড ধরে তাহলে আপনারা কোন্নগর 12 মন্দির ঘাট স্টপেজে নামলেই চলে আসবেন একদম 12 মন্দির ঘাটের সামনে। আমরা চলে এলাম একদম 12 মন্দির ঘাটের সম্মুখে। মন্দিরে ঢোকবার পথেই রয়েছে দ্বাদশ শিব মন্দিরের বেশ কিছু নিয়মাবলীর একটি ফলক, যা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিলাম। মন্দিরে ঢোকবার পথেই দেখা যাচ্ছে রয়েছে একটি রথ। এর থেকে বোঝা যাচ্ছে যে এখানে রথযাত্রা উৎসবও পালন করা হয়। মন্দিরে ঢুকেই ডান দিকে প্রথমেই দর্শন মিলবে জগন্নাথ দেবের একটি সুন্দর মন্দিরে, যেখানে জগন্নাথ সহযোগে বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহ বর্তমান। নিত্য পুজো হয় এই মন্দিরে, তাই এখানে খুবই আড়ম্বরের সাথে রথযাত্রা উৎসবও পালন করা হয়ে থাকে। কোন্নগরের দ্বাদশ শিব মন্দির বা 12 মন্দির বাংলার সুপ্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি। জমিদার শ্রী হরসুন্দর দত্ত মহাশয় 1821 সালে নির্মাণ করেন এই মন্দির। এটি বাংলার আটচালা কাঠামোর ঐতিহ্য বহনকারী একটি মন্দির। আমরা এবারে একে একে দর্শন করে নেব এখানকার প্রতিটি শিবলিঙ্গ। এখানে 12টি লিঙ্গের 12টি ভিন্ন ভিন্ন নাম রয়েছে। প্রথমেই আমরা দর্শন করে নিলাম সোমেশ্বর মহাদেবের শিবলিঙ্গ। এবারে আমরা দর্শন করছি নাগেশ্বর মহাদেব। এবারে আমরা চলে এলাম রুদ্রেশ্বর মহাদেবের দর্শনে। ইনি হলেন নাদেশ্বর মহাদেব। এখানে প্রতিটি আলাদা আলাদা মহাদেবের আলাদা আলাদা নাম দ্বারা নির্বাচিত করা রয়েছে। আমাদের ষষ্ঠ মহাদেবের নাম হচ্ছে রামেশ্বর। আর এখানে যদি আপনারা মহাদেবের দর্শনে আসেন তাহলে কিন্তু এখানকার আলাদা এবং অন্যতম আকর্ষণ হলো এখানকার অপূর্ব সুন্দর বাঁধানো গঙ্গার ঘাটটি দর্শন করা, যেখানে আপনারা গঙ্গায় পা ডুবে ঘন্টার পর ঘন্টা অনায়াসে সময় কাটিয়ে দিতে পারবেন। প্রতিদিন এখানে পুজো আর্চা হয় এবং বৈশাখের বিকেলে বৈকালী পুজো হয়। এবারে আমরা দর্শন করে নেব এখানকার আরও 6টি শিব মন্দিরে। প্রথমেই আমরা দর্শন করব কপিলেশ্বর মহাদেবের। এরপরে আমরা দর্শন করছি গোপেশ্বর মহাদেবের শিবলিঙ্গের। এবারে আমরা দর্শন করছি বিশ্বেশ্বর মহাদেব শিবলিঙ্গের। এবারে আমরা দর্শন করে নেব জটিলেশ্বর মহাদেবের। এখানকার প্রতিটা শিবলিঙ্গই আলাদা আলাদা নাম দিয়ে ভূষিত। সর্বশেষে আমরা দর্শন করে নেব ভূতেশ্বর মহাদেবের। এখানকার চারিপাশটা এত সুন্দর প্রকৃতি ঘেরা যে সত্যি একটা বিকেল কাটানোর জন্য মনমুগ্ধ হয়ে যাবে। এখানে মহাদেবের বাহন নন্দী মহারাজেরও একটি বিশাল বড় বিগ্রহ রয়েছে এই মন্দির প্রাঙ্গণে। এই গঙ্গার ঘাট ভোর 5টা থেকে শুরু করে রাত্রি 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। গঙ্গার পশ্চিম কূল বারাণসীর সমতুল, তাই এই পশ্চিম কূলে অবস্থিত এই দ্বাদশ শিব মন্দিরটিকে অনেকে তো বারাণসীর সাথেও তুলনা করে থাকে। এখানকার গঙ্গা রক্ষার জন্য একটি সাইনবোর্ড রাখা রয়েছে, যা মানুষকে মনে করিয়ে দেয় এই স্রোতস্বিনী গঙ্গার রক্ষা করা কতটা প্রয়োজন। মন্দির প্রাঙ্গণে রয়েছে আরেকটি ছোট শিব মন্দির, যেখানে নিত্য পুজো করা হয়।
এছাড়াও এখানে বিশেষ করে শ্রাবণ মাসে খুব বড় করে পুজো করা হয়। এছাড়াও চড়ক, নীল, গাজন, শিবরাত্রি ইত্যাদি পুজো খুব আড়ম্বরের সাথেই পালন করা হয়ে থাকে। হয়ে গেল আমার কোন্নগরে অবস্থিত দ্বাদশ শিব মন্দির ঘাটটি দর্শন করা। বাংলার মধ্যে এক টুকরো বারাণসী বলে যদি আমি তুলনা করি, খুব ভুল হবে না। আপনারা এসে একটি বিকেল কাটিয়ে যেতেই পারেন, এখানে ভীষণ ভালো লাগবে। আর এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টিল দেন, বাই বাই।